সে ওয়েলকাম আমাকে প্রপোজ করার জন্য। এরপর আর কি প্রিভিয়াস লাইফে প্রেম ছিল। বাইরে ভাই কে রে ভাই? বেডি একটার বেটা। ওরে ভাই তোমারও প্রেম ভালোবাসা আছে? ফালান আপনার প্রেম ভালোবাসা। এইদিকে আসেন দুটোটায়, আগে দুইটারে চেক করে লই। এই হলো স্টিক, এই হলো স্টিক, দুটোটায় একসাথে করলে কি হয় দেখি। ওরে ভাই শখ খায়া গেছে তো। ক্যারিয়ার নিয়ে ভাবছি এন্ড ওরকম মানে পারফেক্ট কাউকে এখনো পাইনি। এরকম পারফেক্ট কাউকে কেমনে পাবেন আপনি? আপনি তো নিজেই ডিসাইড করতে পারছেন না, আপনি পোলা নাই মাইয়া, দুটোটাই একত্রে খান। করে দেবো, নোংরামি বার করে দেবো। বাইরে ভাই আপনি বাইয়ে না আপু, এটা নিয়ে তো আমার কনফিউশনে পড়ে আছি। আগে নিজে ডিসাইড করেন, তারপরে একটা পারফেক্ট কাউরে পাবেন, বুঝেন নাই? বিগত প্রেমের কথা যদি বলি, বিগত 4টা করা হয়েছে, সেগুলোকে এক্সপ্লেন করতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই কি কয় রে ভাই, আমরা জীবনে একটা করতে পারলাম না, 4টা করে ফেলাইছে, এক্সপ্লেনও দিবে তারপরে। ও भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। এখনো টাইম আছে, ভালো হয়ে যা। তো গাইজ কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন? আজকে নিয়ে আসলাম ব্যাড আক্টর বেটির ভিডিও লই। আর পুরা ফুল ভিডিও দেখলে এব্বে মজা পাইবেন, মজার উপর মজা পাইবেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো আপনারা সবাই একসাথে আসেন, একসাথে এনজয় করব। তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে একটা ছেলের সাথে ছিল। কি কয় এই বেটা? তুই তো এটা নিজেও একটা পোলা, কেমনে রে ভাই, কেমনে পসিবল? আমার তো হিসাব নিকেশে কোনো ভুল নাই রে ভাই। তাই আরেকবার চেক করে দেখি, এইটাই স্টিক এইটাই স্টিক, দুটোটা একত্রে আসলে শখ খাইবো। আরে ভাই শখ খাইবো তো। আর রিলেশনটা এমন ছিল যে হচ্ছে আমি তাকে মুভ অনে হেল্প করতে যে নিজের রিলেশনে চলে গেছি। বাইরে ভাই কি কয় রে ভাই? কিছুই তো মার্ডার ঢুকতাছে না, কি কয়? ওই বলে মুভ অন করার যে একটা পোলার প্রেমে পড়ে গেছে। ছিল সেকেন্ডটা ছিল একটা মেয়ের সাথে, ওটা মোটামুটি ছিল আর কি। ওটা আমি নিজে ব্রেক করবি না? তোর তো মাইয়া ভালো লাগে না, তোর তো ভালো লাগে পোলা। তোর তো মগজের ডিস্টার্ব রে, দুঃখ এটাই লাগে। জলজন্ত পোলা মানে একটাও করতে পারে না, বেড়া একটা বেটি 4টা করে ফেলাইছে। থার্ড রিলেশনের আগে যে গ্যাপটা, তো সেটা আমি আরেকজনের প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছি। বেড়া একটার বেটি, তুই তো মানুষ ভালো না রে ভাই, একটার ভিতরে তাই আর একটার ভিতরে যাস। আর যার প্রতি অ্যাট্রাক্ট ছিল তার সাথে আর হয় নাই। সবাই তো এটাই জানে তোর বড় একটা বাস আছে, এই জন্য তোরে আর পাত্তা দেয় নাই। থার্ড রিলেশনে যাওয়া, থার্ড রিলেশনটা আমার জীবনের বেস্ট রিলেশন ছিল, সেটা যথেষ্ট মাস টিকে ছিল। বাইরে ভাইয়া প্রেমের গল্প শুনে আমি তো হতবাক হয়ে গেলাম রে। 1টা 2টা 3টা 4টা প্রেম করছস, এগুলোর সাথে প্রেম করে কে রে ভাই? আর চেহারাটা একবার দেখতে চাই ভাই, কেউ আসে না রে ভাই চেহারাগুলো দেখারও আমারে। ফোর্থ একটা রিলেশন, সেটা আমি বলবো আমার লাইফের সবচেয়ে জঘন্যতম একটা রিলেশন। ওরে ভাই তাইলে দিয়ে দিছে রে, তাহলে ব্যথা করে। নীরবে যাও, নীরবে যাও, সবাই নীরবে যাও। আপাতত আমি যদি বলে এখন সিঙ্গেলই আছি, বেশ কয়েক মাস ধরে। পাবি রে ভাই, পাবি, তুই পাবি। এই তুই যে ক্যাটাগরির, ওই ক্যাটাগরিতে বাংলাদেশে অভাব নাই, পাবি, এক সময় পাবি, চিন্তা করস না। মানে পারফেক্টলি আমি কাউকে পাইনি আর কি। মানে কথা হচ্ছে যারা বেশিরভাগে আসে মানে বাইরে ভাই তুই তো ডগের লাগে করতে পারস রে, তোর তো কোনো সিলেকশন নাই। পোলা মাইয়া দৌড়ের লাগেই প্রেম করস, রিলেশনও যাস, তুই তো ডগের সাথে থাকতে পারস। ডগে তোকে হ্যাপি রাখবে, অনেক হ্যাপি। समझ रहे हो ना? কয়েকটা যদি পার্ট করি, সেটার মধ্যে একটা পার্ট এসে আমার ফেম দেখে, একটা পার্ট এসে আমার বডি দেখে। এই নাকি বলে ফেম, আর কি কইলো বডি। তোর তো একগালা বডিও নাই রে ভাইয়া, তোর তো বডি নাই, পুরো এলা হাড্ডি, হাড্ডি পালোয়ান তুই, হাড্ডি। ওই হাড্ডিরে ঘুরতে দিলে তো হাড্ডি ভেঙে যাবো সব। বডিতে 2 ইঞ্চির টাকি মাছ আর কিছুই পাইলাম না রে ভাই। সো আমার রিকোয়ারমেন্টস মানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে তার মেল হতে হবে, ফিমেল হতে হবে। তোর এই জায়গাতে আসলে মেইন প্রবলেম, তোর সিলেকশনটাই ভুল। তুই মেল না ফিমেল তুই নিজেই জানোস না। সে ওয়েলকাম আমাকে প্রপোজ করার জন্য। তোর সাথেও করবে, সময় এলে করবো। এই বিষয়টা বাংলাদেশে অহরহ ঘটতেছে। এর একটা জঘন্য পাপ, যে পাপে মানুষ লিপ্ত হচ্ছে বেশি বেশি। আর এটা করতে করতে তুই বাংলাদেশে আরো প্রচার কইরা ফেলাচ্ছস তোরা। আর তুই তো সমকামিতায় লিপ্ত হয়ে গেছস, এই গুনার মতো আর কোনো গুণা নাই, বুঝছস? নিজের মাথা খাইটা চিন্তা কইরা দেখ। এন্ড গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ।